আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমার দুই বন্ধু জয়মনিক এবং সনদ তোমাদের যে গুরুত্বপূর্ণ তোমার দুটো টপিক নিয়ে আলোচনা করেছিল। সো আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল আমরা খুলেছি, অন করেছি। সো আমাদের যে তোমার কমেন্ট সেকশনে তার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। সো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সো আজকে আমি ভেক্টরের যে দ্বিতীয় ক্লাসটা নিব। খুবই অল্প, আমরা খুব অল্প করে শিখবো, ঠিক আছে? তো তোমাদের একটু কনসেন্ট্রেশন দিতে হবে আর কি। সো ভেক্টরের যে দ্বিতীয় ক্লাসটা হবে লব্ধির উপরে। লব্ধি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা জানবো, ঠিক আছে? তো লব্ধিটা আসলে কি? যখন ধরো কোনো একটা বিন্দুতে যখন একই সময়ে একের অধিক যখন বল কাজ করবে, তখন নতুন একটা বলের উদ্ভব হবে, তাকে বলা হবে লব্ধি। কি বললাম? একটা বিন্দুতে একই সময়ে যখন একের অধিক বল কাজ করবে, তখন নতুন একটা বলের উদ্ভব হবে, তাকে বলা হবে কি? লব্ধি, ঠিক আছে? খেয়াল করি, এটা একটা বিন্দু, এখানে একের অধিক বল কাজ করতেছে। সেখান থেকে তোমার কি হবে? নতুন একটা বলের তৈরি হবে। ওই নতুন বলটাকে বলা হবে, এখানে আটটাকে বলা হবে কি? লব্ধি, ঠিক আছে? আচ্ছা, তা আমরা আজকে লব্ধি সম্পর্কিত কিছু সূত্র জানবো। মানে হচ্ছে কি, একের অধিক বল কাজ করলে কি কি হতে পারে, লব্ধির মান, দিক, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। সো আমরা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র কম বেশি সবাই জানি, ক্লাস 9-10 পড়ে এসেছি। সো আজকে একটু ব্রিফ করব। তো ত্রিভুজ সূত্রটা আসলে কি? তো ত্রিভুজ সূত্রের প্রথম যে ওয়ার্ড ত্রিভুজটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজটা আসলে কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ সূত্রটা হচ্ছে কি? যখন তোমার কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত বাহু মানে কি? খেয়াল করি, এখানে ও এ আর এবি হচ্ছে কি? সন্নিহিত বাহু, ঠিক আছে? ও এ এবং এবি হচ্ছে সন্নিহিত বাহু। এই দুটো সন্নিহিত বাহু বরাবর যখন দুটো বল কাজ করবে, এবং এই দুটো বলের ডিরেকশন কি হবে? একই ক্রমে কি হবে? সূচিত হবে। তখন এখান থেকে যে লব্ধি ভেক্টরটা তৈরি হবে, সেই লব্ধি ভেক্টরের ডিরেকশন হবে কি? এদের উল্টো দিকে, অর্থাৎ বিপরীত ক্রমে তারা কি হবে? সূচিত হবে আর কি, অর্থাৎ এ ও বি বরাবর, ঠিক আছে? পি ভেক্টর এখানে ধরে নিলাম, এখানে একটা পি, এখানে একটা পি বল কাজ করবে, এখানে একটা কিউ বল কাজ করবে। তাহলে এই পি এবং কিউ ডিরেকশন কিন্তু একই দিকে, তাহলে তাদের লব্ধি কাজ করবে ওবি বরাবর, অর্থাৎ আর। সো আমি এখানে লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কি? আর ভেক্টর, ঠিক আছে? বুঝতে পারছি কি? পারে নাই? আচ্ছা, এরপর খেয়াল করি, এখানে আমি ওবি এর ডিরেকশনটা দিলাম কি? উল্টো দিকে, অর্থাৎ ও এবং এবি এর উল্টো দিকে। এখন যদি ডিরেকশনটা চেঞ্জ করে যদি আমি বিও বরাবর দিই, তখন হবে কি? এখানে একটা তোমার কি হবে? যখন খেয়াল করে দেখো, এটা একটা যদি ভেক্টর হয়, ও থেকে এর দিকে যাচ্ছে, ও থেকে এর দিকে ভেক্টরটা গমন করতেছে। এখন যখন আমি এই থেকে ও এর দিকে গমন করাবো, তখন ডিরেকশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ যখন হবে, তখন আমি এটাকে লিখবো কি? মাইনাস, অর্থাৎ এর আগে একটা কি দিতে হবে? মাইনাস সাইন। ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে? একটা মাইনাস সাইন চলে আসবে। সো খেয়াল করে, এখন যখন আমি কি করলাম? বি থেকে ওই দিকে ডিরেকশন দিব, তখন চলে আসবে কি? মাইনাস বিও ভেক্টর। খেয়াল করি, মাইনাস বিও ভেক্টর চলে আসবে, এবং এই মাইনাসটাকে যখন আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ তখন তিনটার ক্রম হবে একই দিকে, এবং তিনটার ক্রমের যোগফল হবে কি? 0, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি? ত্রিভুজ সূত্র। এরপর আসে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। বহুভুজ মানে বুঝতেই পারতেছি, বহুভুজ, অনেকগুলো ভুজ থাকবে। এখন অনেকগুলো ভুজ বরাবর অনেকগুলো বল কাজ করবে। এবং আমার ত্রিভুজ সূত্রে এখানে দুটো বল কাজ করতো, ঠিক আছে? এখন দুটোর বেশি যখন বল কাজ করবে, 3টা 4টা 5টা 6টা, তো তখন কি হবে? খেয়াল করে, ওই বরাবর যদি বল কাজ করে, পি ভেক্টর ধরে নিলাম, এখানে পি ভেক্টর কাজ করবে, এখানে কিউ ভেক্টর কাজ করবে, এখানে সামথিং, এখানে ধরে নিলাম এস ডাব্লিউ। তো যখন অনেকগুলো বল কাজ করবে, ঠিক সেম এটার মতো তোমার হচ্ছে কি? ওডি বরাবর তাদের লব্ধি কাজ করবে। ধরে নিলাম এখানে পি কিউ এস ডাব্লিউ, পি কিউ এস ডাব্লিউ, 4টা ভিন্ন ভিন্ন বল কাজ করতেছে, ঠিক আছে? একটা টাইম 4টা যখন ভিন্ন ভিন্ন বল কাজ করবে, তাদের লব্ধি তোমার কি হবে? ওই বিপরীত ক্রম, অর্থাৎ ওডি বরাবর তোমার কি কাজ করবে। একদম ইজি। ওডি ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এটাই, ঠিক আছে? এটা হচ্ছে বহুভুজ সূত্র, তেমন কিছুই না, একদম ইজি। আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তোমরা এক কাজ করবা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি আবার প্রয়োজনে এটার উপর একটা ক্লাস নিতে পারি, যদি প্রয়োজন পড়ে আর কি, যদি বুঝে এতটুকু দেখি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে যায় সামুদ্রিক সূত্র, খুবই ইম্পর্টেন্ট। সামুদ্রিকটা আসলে কি? সামুদ্রিকটা হচ্ছে একটা চতুর্ভুজ,
ঠিক আছে। এখন কি ধরনের চতুর্ভুজ? চতুর্ভুজ তো অনেক ধরনের চতুর্ভুজ আছে, বর্গ একটা চতুর্ভুজ। আর সামান্তরিক হচ্ছে কি চারটা যে বাহু আছে, চারটা বাহুর মধ্যে যে বিপরীত বাহুগুলো থাকবে, ঠিক আছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হবে, সমান্তরাল হবে এবং তাদের কর্ণদ্বয় কি হবে, অসমান হবে। খেয়াল করি এখানে ও এ বি বিসি এবং ওসি চারটা বাহু, ঠিক আছে। এই চারটা বাহুর মধ্যে ও এ আর বিসি হচ্ছে কি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তো এখন খেয়াল করি সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এই যে ও এ আর ওসি হচ্ছে কি তারা সন্নিহিত বাহু, ঠিক আছে। এই সন্নিহিত বাহু বরাবর যখন কি কাজ করবে, মানে ওই ও বিন্দু হতে আর কি, ও বিন্দু হতে ও এবং যে ওসি আছে, ওসি বরাবর যখন দুটো বল কাজ করবে, অর্থাৎ সন্নিহিত বাহু বরাবর আর কি, ঠিক আছে। তাদের যে লব্ধি তৈরি হবে, যে লব্ধিটা তৈরি হবে, সে লব্ধিটা হবে কি কোন দিকে গমন করবে, সে লব্ধিটা গমন করবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। কি বললাম? ওই সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক আছে। সো এই যার এখন খেয়াল করে দেখি, এখন যে লব্ধিটা তৈরি হলো, সেই লব্ধিটার অবশ্যই একটা মান আমি পাবো, নতুন একটা মান পাবো, ঠিক আছে। এখন এই মানটা কি হবে খেয়াল করি, এখানে একটা ইকুয়েশন পাচ্ছি আর ইকুয়ালস টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা তোমরা এক কাজ করতে পারো, ইকুয়েশন মানে হচ্ছে কি ইকুয়েশনের যে প্রমাণটা, ঠিক আছে, প্রুফটা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। সো এক কাজ করতে পারো তোমরা, তপন স্যার বা ইসাক স্যারের বই থেকে সে প্রমাণটা দেখে নিতে পারো, একদম ইজি, ঠিক আছে। মানে হচ্ছে কি ওই পিথাগোরাসের সূত্র প্লাস হচ্ছে কি ওই যে ট্রিগোনোমেট্রিক যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশন থেকে তৈরি। তো তেমন বেশি ইম্পর্টেন্ট না, সূত্রের প্রমাণটা জাস্ট এই ইকুয়েশন সম্পর্কে জানলে হবে, ইকুয়েশনটা কি জাস্ট ওটা জানলেই হবে, ঠিক আছে। খেয়াল করি এখন এখানে পি একটা তোমার হচ্ছে কি বল, কিউ একটা বল, আলফা, আলফাটা আসলে কি, আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে দুটো সন্নিহিত বাহু আছে এদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে। বুঝতে পারছি কি পারে নাই? আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আমরা লব্ধির মানটা, অর্থাৎ দুটো বাহু থেকে যে দুটো বাহু বরাবর যে বল কাজ করতেছিল, সে বলের থেকে উৎপন্ন যে লব্ধি, সে লব্ধির মানটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি। আচ্ছা, এখন খেয়াল করি যে লব্ধিটা, এখন লব্ধিটার একটা অবশ্যই কি থাকবে, ডিরেকশন থাকবে, দিক থাকবে, ঠিক আছে। এখন এই ডিরেকশনটা খেয়াল করে দেখি, এই যে ডিরেকশনটা কোন দিকে কাজ করবে, এর মান কত হবে, কোণের মান কত হবে। সো ইকুয়েশনটা হচ্ছে tan θ = q sin আলফা বাই p + q cos আলফা। এই যে থিটা আমি লিখলাম, এই থিটাটা একটু খেয়াল করি, অর্থাৎ এই আর ভেক্টরটা যখন কি করবে, পি ভেক্টরের সাথে যখন কি করবে, একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে, সেই কোণটাকে আমি ধরলাম থিটা, ঠিক আছে। ওই থিটাটাই হবে তোমার কি ওই লব্ধির দিক, ঠিক আছে। সো লব্ধির ইকুয়েশন tan θ = লব্ধির দিকের ডিরেকশন আর কি, tan θ = q sin আলফা বাই p + q cos আলফা। আচ্ছা, এখন এই আলফার মানের উপর ডিপেন্ড করে কি হবে, তোমার লব্ধির মানগুলো বা লব্ধির মান, লব্ধির কোণ সব চেঞ্জ হবে, ঠিক আছে। খেয়াল করি যখন আলফার মান 0 ডিগ্রি, আচ্ছা আলফার মান 0 ডিগ্রি মানে কি, আচ্ছা এখানে দুটো ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরের যখন কি করবে, একই দিকে তোমার কি মানে সমান্তরালে যখন গমন করবে, লাইক দিস, সমান্তরালে পি ভেক্টর কিউ ভেক্টর সমান্তরালে কি করলো, গমন করতেছে, সমান্তরালে একই দিকে যখন গমন করবে, সমান্তরালে যখন একই দিকে গমন করবে, তখন এই আলফার মানটা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছি কি পারে নাই? এরা যখন সমান্তরালে গমন করবে, এদের আলফার মান হবে 0 ডিগ্রি। তো আলফার মান যখন 0 ডিগ্রি হবে, আমি যখন এখানে বসাবো এই ইকুয়েশনে cos 0, আলফার মধ্যে 0 বসাবো, সো cos 0 এর মান হচ্ছে কি 1। আশা করি ট্রিগোনোমেট্রিক যে মান বানা হচ্ছে কি ওই কোণের উপর ডিপেন্ড করে যে মানগুলো, সেই কোন মানগুলো তোমাদের মুখস্থ আছে, না থাকলে মুখস্থ করে নিবা। তো cos 0 মান হচ্ছে 1। তা আলটিমেট এখান থেকে আমরা এই প্লাস বি হোল স্কয়ার, আমরা √ওভার এই প্লাস বি হোল স্কয়ার আকারে একটা ইকুয়েশন পাবো। ওটাকে এই যে স্কয়ারটা কি হবে, ওই তোমার √ওভারের কারণে ভ্যানিশ হয়ে যাবে, তখন আমি পাবো কি p + q। আলফার মান যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ দুটো ভেক্টর যখন কি করবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে, তখন আমি তার মান পাবো হচ্ছে কি, তার লব্ধির মান পাবো আর ইকুয়ালস টু √ওভার b² + q²। আর আলফার মান যখন 180 মানে কি, খেয়াল করি তারা পরস্পর সমান্তরাল, পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল, বাট তারা একই দিকে গমন করতেছে প্রথম ক্ষেত্রে। এখন যদি তারা বিপরীত দিকে গমন করে, অর্থাৎ পি ভেক্টর যদি এই পাশে যায়, মানে হচ্ছে কি
পূর্ব দিকে যদি যাই, কিউ ভেক্টর যাচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে, তখন এদের আলফার মান হয়ে যাবে 180 ডিগ্রি। সো আলফার মান যদি 180 ডিগ্রি হয়, এখানে যদি বসাই cos 180 মানে হচ্ছে কি -1। সো আলটিমেট আমি পাবো তখন p মাইনাস কিউ হোল স্কয়ার মানে রুট ওভার p মাইনাস কিউ হোল স্কয়ার আকারে একটা ইকুয়েশন। তো এখান থেকে স্কয়ারটা আগের মতোই রুট ওভারের কারণে ভ্যানিশ হয়ে যাবে এবং p মাইনাস কিউ। তো আমি এখান থেকে p থেকে কিউ বিয়োগ করলাম। এখন খেয়াল করো p এর মান যদি কিউ থেকে বড় হয় তাহলে অবশ্যই p থেকে কিউ বিয়োগ করবো, অথবা কিউ এর মান যদি p থেকে বড় হয় তাহলে কিউ থেকে কি p বিয়োগ করবো। আচ্ছা, এখন এই যে সামান্তরিকের যে সূত্রটা, সে সামান্তরিক সূত্রের খুবই ইম্পর্টেন্ট কিছু তোমার কি আছে, প্রয়োগ আছে। সো প্রয়োগটা হচ্ছে তোমার কি ওই মানে নৌকা পারাপারের ক্ষেত্রে। সো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সো এই টপিকটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের কি করতে হবে, এর আগে এই যে আমি আজকে টপিকগুলো ক্লিয়ার করলাম, এগুলো ভালো করে তোমরা শিখে নিবে, ঠিক আছে। এই টপিকগুলো যদি ভালো করে আমাদের মাথায় সেট করতে পারি, তাহলে অবশ্যই আমরা নৌকা থেকে শুরু করে সব ধরনের ম্যাথ ভেক্টর খুব পানির মধ্যে ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।